বন্ধুরা, প্রথমেই আমরা ইকেকে অ্যাপটি ওপেন করব। দেখেন এখানে আমার ব্যালেন্স রয়েছে 93,521 টাকা 9 পয়সা। ডিপোজিট করবো এবং সম্পূর্ণ কাজগুলো আপনাকে আমি পুরো দেখাবো। ঠিক আছে, ডিপোজিট সিলেক্ট করব। ডিপোজিট চেপে আমরা অন্য পেজে যাব। এখানে দুটি অ্যাপ রয়েছে, একটি বিকাশ, একটি নগদ। আমরা বিকাশ সিলেক্ট করব। যেহেতু আমার বিকাশ আছে সেই জন্য বিকাশ সিলেক্ট করেছি। এখন আমি অ্যামাউন্ট যোগ করব। আমি 1,000 টাকা এখানে ডিপোজিট করব। তাই 1,000-এ চাপ দিলাম। এখন পরবর্তীতে চাপ দিব। পরবর্তীতে চাপ দিলাম। এরপর একটি পেজ আসবে ইকেকে অ্যাপ থেকে বিকাশের মাধ্যমে। এখন একটি মোবাইল নাম্বার এসেছে। এই মোবাইল নাম্বারটি আমরা কপি করব। এখানে চেপে আমরা কপি করব। এবার পেজটিকে মিনিমাইজ করে দিব। মিনিমাইজ করে আমরা বিকাশ অ্যাপটি ওপেন করব। এখানে আমরা গোপন পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাপটি ওপেন করব। এখান থেকে আমি ক্যাশ আউট সিলেক্ট করব। ক্যাশ আউটে চাপ দিলাম। এখন আমি লেখাটাকে, মোবাইল নাম্বারটাকে এখানে পেস্ট করব। মোবাইল নাম্বারটিকে এখানে আমি পেস্ট করব। পেস্ট করার পরে ক্যাশ আউট করতে ট্যাপ করব। আমি এখানে ক্যাশ আউট করার জন্য ট্যাপ করব। আমি ট্যাপ করে দিলাম। দেওয়ার পর এখানে আমি অ্যামাউন্টটি যোগ করব। এখানে আমি 1,000 টাকা যোগ করলাম। এরপর এগিয়ে যান, চাপ দিব। চাপ দেওয়ার পর এখানে আমার পিন নাম্বারটি এখানে দিয়ে দিব, যেটা আমার বিকাশের গোপন পিন নাম্বার। তাহলে আমি পিনটি দিচ্ছি। এখন আমি কনফার্ম করব। পিন কনফার্ম করলাম। এখন আমি ট্যাপ করে দিব। এখানে আমি ট্যাপ করে দিলাম। এখন বিকাশ থেকে আমাকে একটি ট্রানজ্যাকশন আইডি দেওয়া হয়েছে, এটাকে আমি এখন কপি করব। কপি করলাম। দেখেন এখানে কপি লেখা উঠেছে। আমি এখন আমি আগের সেই মিনিমাইজ পেজটিতে ফিরে যাব। এখানে আমি ট্রানজ্যাকশন আইডি এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি নিশ্চিতে চেপে দিলাম।
দেওয়ার পর একটি পপ আপ এসেছে, কনফার্ম। এখানে আমি চেপে দিব। এখন আমার ডিপোজিটটি করা হয়ে গেছে। দেখেন এখানে লেখা এসেছে আর্থিক রেকর্ডে পেমেন্ট প্রাপ্তি 1000 টাকা। বন্ধুরা, প্রথমে আমার ব্যালেন্সটি দেখেছিলাম 93,521 টাকা 9 পয়সা। এখন 1,000 টাকা যোগ হয়ে 94,521 টাকা 9 পয়সা হয়েছে। বন্ধুরা, এই ছিল আজকে আপনার E1 টিকেটে কিভাবে ডিপোজিট করবেন এই ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।